আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা নিশ্চয় এতক্ষণে তোমাদের নতুন বই হাতে পেয়ে গেছো। এখন থেকে আমরা তোমাদের সকল বিষয়ের উপর প্রতিটি সমস্যা নিয়ে ভিডিও ক্লাস আপলোড করব। তাই সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য আমাদের শিখি একাডেমি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো এই ক্লাসটিতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায়টি থেকে আলোচনা করব। এখানে এই অধ্যায়টির বিষয়বস্তু হলো মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। এখানে প্রথমে বলা হয়েছে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ। নিচে কয়েকটি পরিস্থিতির উল্লেখ আছে। এসব পরিস্থিতিতে কী ধরনের যোগাযোগ হয়? ছোট ছোট দলে ভাগ হয়ে আলোচনা করো এবং ভূমিকাভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো। চলো প্রথমে আমরা এসব পরিস্থিতিগুলো দেখে নিই। এখানে পরিস্থিতি একে বলা হয়েছে রাতের খাওয়া শেষে পরিবারের সবাই মিলে একসাথে কথা বলছি, সারাদিন কে কি করেছি তা নিয়ে কথা হচ্ছে। এরপর পরিস্থিতি দুয়ে বলা হয়েছে মায়ের সঙ্গে ছেঁড়া জুতা সেলাই করতে গিয়েছি, একজন মুচি রাস্তার মোড়ে বসে আছেন, তার সাথে আমারও মায়ের কথা হচ্ছে। এরপর পরিস্থিতি তিনে বলা হয়েছে হাসপাতালে অসুস্থ আত্মীয় ভর্তি হয়ে আছেন, বাবার সঙ্গে তাকে দেখতে গিয়েছি এবং তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছি। এরপর পরিস্থিতি চারে বলা হয়েছে বাড়ির পাশের দোকানে এসেছি কিছু জিনিসপত্র কিনতে, দোকানদারের সাথে কথা বলছি। পরিস্থিতি পাঁচে বলা হয়েছে কয়েকজন বন্ধু স্কুল থেকে বাসায় ফিরছি, একজন অপরিচিত লোক আমাদের কাছে এসে ঠিকানা জানতে চাইলেন। এরপর সবশেষ পরিস্থিতি ছয়ে বলা হয়েছে কিছুদিন অসুস্থ থাকায় স্কুলে যেতে পারিনি, শ্রেণী শিক্ষক বাড়িতে ফোন করে আমার সাথে কথা বলছেন। তো এখানে আমরা যে পরিস্থিতিগুলো দেখতে পেলাম, আমরাও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এরকম পরিস্থিতিগুলোর সম্মুখীন হই। এসব পরিস্থিতিগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে বিভিন্নভাবে যোগাযোগ করতে হয়। তো এখানে বলা হয়েছে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য। বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে লেখো। অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে পরিস্থিতিগুলোর সম্মুখীন হই, এসব পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে আমাদেরকে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে মনে করি, এই বিষয়গুলোই আমাদেরকে এই ছকটিতে উপস্থাপন করতে বলা হয়েছে। তো চলো আমি তোমাদেরকে এই ছকটির নমুনা উত্তরটি দেখিয়ে দিচ্ছি। যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য, বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে আমি মনে করি সেগুলো নিচের ছকে দেওয়া হলো। ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা, গলার স্বর উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা, ইতিবাচক অঙ্গভঙ্গি, হাত পা এবং শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা অসম্মান না বোঝায়, অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করা, যে বিষয়ে আলোচনা হচ্ছে সে প্রসঙ্গের মধ্যে থেকে কথা বলা, চোখের দিকে তাকিয়ে কথা বলা, অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন না করা, সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা। এরপর স্থান ও পরিস্থিতির রীতিনীতি বিবেচনা করা। এই ক্লাসটিতে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ভাষায় মর্যাদার প্রকাশ থেকে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর সকল বিষয়ের ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।